আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমরা বেশ কিছুদিন পর নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও আমার তৈরি করাই ছিল, ভিডিওর সাবজেক্ট, ভিডিও সবকিছু আমার তৈরি করাই ছিল। শুধু অডিওর কারণে আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন, আগে যেই কয়টি ভিডিও করেছি সেগুলোতে কিন্তু একটা ঝিরঝির নয়েজ আসতো, যেটা খুবই বিরক্তিকর। সেটা ছিল মূলত সিপিইউ ফ্যানের বাতাস ছিল, ফ্যানের বাতাস ক্যাপচার করে নিত। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি প্রথমে বয় বাই এমন দিয়ে ভিডিও করতাম, যেটা একটা তারযুক্ত মাইক্রোফোন। সেটা দিয়ে যদি অডিও রেকর্ড করতে যাই তাহলে সিপিইউর বাতাসও নিয়ে নেয়। এটা বেশ বিরক্তিকর। এখন অনেকেই বলতেন যে এডিট করলে তো হতো, কিন্তু এডিট করেও আমি দেখেছি এডিট করলে অডিও কেটে যায়, অডিও ছিঁড়ে ছিঁড়ে যায়, এরকম বিষয়। পুরোপুরি নয়েজ রিমুভ হয় না, অনেকভাবে চেষ্টা করেছি। হয়তো আস্তে আস্তে আমরা শিখে যাব, সেটা শিখে গেলে সেটা নিয়েও ভিডিও আসবে। তাই আজ অত কথা না বলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আজকের মূল ভিডিওটি ছিল, আমরা যে ফাইল ওপেন করি, যখন আমরা কোনো ফাইল ওপেন করি, সেটা ডেস্কটপ হোক বা ফাইল ম্যানেজার থেকে কোনো ফাইল যখন ওপেন করতে চাই, সেই ফাইলটা কিন্তু আমাদের ডাবল ক্লিক করে ওপেন করতে হয় প্রত্যেকটা ফাইল। অর্থাৎ ফাইল ইন ফাইল থাকলেও, ফোল্ডার ইন ফোল্ডার থাকলেও সেগুলোকে ডাবল 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 ক্লিক করে আপনাদের ওপেন করতে হয়। এটা কিভাবে ঠিক করবেন? এটা বেশ বিরক্তিকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। এটাই আজকের ভিডিওতে দেখাবো। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে জানিয়ে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। আর যদি কোনো ভিডিও, কোনো বিষয়ে জানতে মন চায় বা জানতে ইচ্ছা করে বা জানার দরকার হয়, তাহলে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। এবং হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যেন তারাও একটু হলেও উপকৃত হয়। এবং শেষ হলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দেবেন, যেন কোনো ভিডিও মিস না হয়। এবং আমাদের পেজটিকেও ফলো করে রাখবেন, লাইট লাইট যে পেজটি আছে সেই পেজটিও ফলো করে রাখবেন। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে লিংক উপরে ক্যাপশনে দিয়ে দেবো, চ্যানেল পেজের লিংক। এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স চেক করুন, পেজের লিংক এবং চ্যানেল লিংক দুটাই দিয়ে দেবো। সেখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আজকের বিষয়টি হচ্ছে, ডাবল ক্লিক করে যে ফাইল ওপেন করতে হয় সেই সমস্যার সমাধান করব। দেখুন, আমরা দিস পিসিতে চলে আসলাম। দিস পিসিতে আসার পরেই দেখুন, প্রত্যেকটা যে ফাইল ফোল্ডার আছে এগুলো কিন্তু আমাদের ডাবল ক্লিক করে ওপেন করতে হয়। দেখুন, এই দেখুন, আগে ডাবল ক্লিক করে ওপেন করতে হচ্ছে। দেখুন, প্রথমে ক্লিক করলে কিন্তু হবে না, প্রথমে সিলেক্ট হবে, তারপরে ক্লিক করলে ওপেন হবে। দেখুন, ডাবল ক্লিক করে ওপেন করতে হবে, দেখেছেন? যতই ক্লিক করি না কেন ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। এটা বেশ সময় সাপেক্ষ এবং বিরক্তিকর ব্যাপার। এবং এটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে যখন, প্রথমে বললাম যে ফোল্ডারিং, যখন ফোল্ডার থাকে, ফোল্ডারিং ফোল্ডার থাকলে কিন্তু ফাইল খুঁজে বের করতে বহুত বহুত সময় চলে যাবে। তাই এই বিষয়টি সকলেরই জানা প্রয়োজন। এই সমস্যার সমাধান করার জন্য আমাদের চলে যেতে হবে ফাইলের যে ভিউ অপশনটি আছে। এই দেখুন, ফাইল কম্পিউটার ভিউ, এই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর এই দেখুন, এই ডান দিকে একটি অপশন আছে, অপশনস নামে একটি অপশন আছে। দেখুন, এই যে এই অপশনসে ক্লিক করে দেবেন। অপশনসে ক্লিক করার পর দেখুন, এখানে একটি অপশন পেয়ে যাবেন, আরেকটি চেঞ্জ ফোল্ডারস এন্ড সার্চ অপশনস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই দেখুন, এখানে দ্বিতীয়তে একটি সেকশন আছে, ক্লিক আইটেমস অ্যাজ ফোল্ডার্স বা ফলোস। দেখুন, ক্লিক ফর্মস, দেখুন, ক্লিক আইটেমস অ্যাজ ফলোস। এখান থেকে আপনারা আপনাদের ডাবল ক্লিক টু ওপেন অ্যান আইটেম, সিঙ্গেল ক্লিক টু সিলেক্ট, এটা সিলেক্ট করা থাকবে। আপনারা ঠিক সিঙ্গেল ক্লিক করে দেবেন। এবং সিঙ্গেল ক্লিক করার পর এখানে আরো দুটি অপশন ওপেন হবে, আন্ডারলাইন আইকন টাইটেলস কনসিস্টেন্স উইথ বাই ব্রাউজার এবং আন্ডারলাইন আইকন টাইটেলস অনলি হোয়েন আই পয়েন্ট অ্যাট দেম। এখান থেকে আপনারা যে কোনো একটি দিয়ে দেবেন আপনাদের মন মতো। আমি দ্বিতীয়টি দিয়ে দিয়েছি, কারণ এটা আমার কাছে দেখতে খুব সুন্দর এবং ভালো লাগে, ক্লাসিক্যাল লাগে, তাই এটাই আমি দিয়ে রেখেছি। এখানে আপনি সিলেক্ট করার পর অ্যাপ্লাই এবং ওকে করে ক্লিক করবেন। অ্যাপ্লাই, ওকে। এবার দেখুন, আমরা যেই ডাবল ক্লিক করে প্রত্যেকটা ফাইল ওপেন করেছিলাম, ফোল্ডার ওপেন করেছিলাম, সেটা সমাধান হয়ে গেছে। এই দেখুন, ডিসপিসিতে আসলাম, এখানে পিকচার, দেখুন এক ক্লিকে ঢুকে গেছে। আবার যদি আমি বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে যদি ভিডিওতে ক্লিক করি, এক ক্লিকে ঢুকে যাবে। দেখুন, এই দেখুন ডাউনলোডস এখানে। এবং আপনি যদি বললাম যে ফোল্ডার ইন ফোল্ডার, সেটাও যদি আপনি চেক করেন দেখবেন
একই রকম কাজ করবে। প্রথমে পিকচারে ঢুকলাম, এই দেখুন ফোল্ডার, এখানে অনেকগুলো ফোল্ডার আছে। এখান থেকে আমরা এই দেখুন যে কোনো একটি ফোল্ডার ক্লিক করব। এই দেখুন এখানে আমি ক্লিক করলাম, এই দেখুন ফাইল কিন্তু ওপেন হয়ে গেল। তাহলে আমাদের এখানে কয়টি ক্লিক করার দরকার হলো? দেখুন একবার একটু আমরা গুনি। আজকে ভিডিওটি বেশ মজার যদিও। দেখুন আমরা ক্লিক করছি একটা, দুইটা, দুইটা ক্লিক করেই কিন্তু আমরা আমাদের পর্যাপ্ত যেই যথাযথ লোকেশনে কিন্তু চলে এসেছি। কিন্তু যদি ডাবল ক্লিক করা লাগতো সেটা আমরা একটু হিসেব করি। দেখুন প্রথমে ডাবল ক্লিক করলে সিলেক্ট হতো, তারপরে ক্লিক করে দুইবার, এখানে দুইবার, এবং এখানেও ঠিক দুইবার, এখানেও দুইবার ক্লিক করলে ভিতরে আসতো, মূল লোকেশনে আসতো। তাহলে আমাদের মোট ক্লিক করা লাগতো 4 বার। এখন এখানে যদি আরো ফোল্ডার ইন ফোল্ডার থাকতো তাহলে বুঝতেই পারছেন কত সময় চলে যেত। তাই অবশ্যই এই সেটিংটি করে রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় বাঁচানোর জন্য চমৎকার একটি সেটিং। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে জানিয়ে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কম্পিউটার বিষয়ে কোনো সমস্যা হয়েছে কিনা। যদি সমস্যা হয়ে থাকে সেটা আমাকে ফেসবুকে নক দিতে পারেন বা পেজেও নক দিতে পারেন। সেখানে আমি ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দেবো, সেখানেও নক দিতে পারেন যদি কোনো সমস্যা হয় বা সমস্যার সমাধান দরকার হয়। এবং অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন কোনো ভিডিও অন্যদের একটু হলেও উপকৃত হয়। তারা যেন অন্য একটি ভিডিও দেখে উপকৃত হয়, যারা এতদিন ধরে সমস্যার সমাধান পাচ্ছে না তারা যেন একটু হলেও উপকৃত হয়। এবং শেষ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দিবেন যেন কোনো ভিডিও মিস না হয়। তা আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।